আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। আমি এখন দিদির বাড়িতে আছি। আজ সকালে ঘুম থেকে উঠে ব্লগ শুরু করছি। দেখি আজকের দিনটা কিভাবে কাটে, আপনারা আমার সঙ্গে থাকুন। আসলে আমি আমার বাড়ি থেকে দিদিকে কয়েকটা শর্ত দিয়ে ওর বাড়িতে এসেছি, তাই আজকের ব্লগে আপনাদের দেখাবো দিদির বাড়িতে আমার পুরো দিনের রুটিন আর কি করি। চলুন দিনটা শুরু করা যাক। আসলে এই বাড়িটা আমার কাছে নতুন নয়। আমি আগে প্রায় 2 বছরের মতো দিদির বাড়িতে ছিলাম। অনেকে হয়তো ভাববেন আমি কেন দিদির বাড়িতে ছিলাম, সেই গল্পটাই আজ ধীরে ধীরে আপনাদের বলবো। আমি কি পরিস্থিতিতে দিদির বাড়িতে এসেছিলাম, তখন আমার জীবন কেমন ছিল, আর সেই সময়টা কিভাবে কেটেছে, সব কিছু আজকের ব্লগে শেয়ার করব। এখানে আসার আগে আমি দিদিকে কয়েকটা শর্ত দিয়েছিলাম। সেই শর্তগুলো আগে আপনাদের বলি। প্রথম শর্ত ছিল আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠব, আর এ নিয়ে আমাকে কিছু বলা যাবে না। দ্বিতীয় শর্ত ছিল যদি আইমান আমার আগে ঘুম থেকে উঠে যায় তাহলে ওকে সামলানোর দায়িত্ব পুরোপুরি তোমার। আর তৃতীয় শর্ত ছিল আমার মন চাইলে তবেই কোনো কাজে হাত দেব, জোর করে কোনো কাজ করানো যাবে না। চতুর্থ শর্ত ছিল এই কয়েকদিন আমাকে ভালোভাবে রান্না করে খাওয়াতে হবে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল আমি যে 2-3 দিন এখানে থাকব, এই সময় আইমানকে সামলানোর দায়িত্ব পুরোপুরি দিদির। দিদি আমার সব শর্ত মেনে নিয়েছে, তাই নিশ্চিন্তে এখানে চলে এসেছি। এখন দেখি দিদি সত্যি সব শর্ত মানে কি না। তো আজকের দিনটা শুরু হয়েছে একদম আমার শর্ত অনুযায়ী। আমি ঘুম থেকে ওঠার আগেই আইমান উঠে গিয়েছিল। দিদি আইমানকে নিয়ে বাইরে একটু ঘুরে এসেছিল, তাই আমি আরাম করে ঘুমোতে পেরেছি। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দিদি ততক্ষণে সকালের নাস্তা বানিয়ে ফেলেছে, ডিম টোস্ট আর গরম গরম চা। সকালের নাস্তাটা খুব মজা করে খেলাম। সত্যি বলতে দিদির হাতে বানানো নাস্তার আলাদা একটা স্বাদ আছে। নাস্তা খাওয়ার পর আমি একটু উপরে ঘুরতে গেলাম। উপরে গিয়ে দেখি দিদি ততক্ষণে সব বেড গুছিয়ে ফেলেছে, পুরো ঘর একদম পরিপাটি করে আর সুন্দর করে রেখেছে। উপরে গিয়ে দেখি দিদির হাতে বানানো আমড়ার আচার। বয়ামটা দেখে আমার তো খেতে ইচ্ছা করে গেল। সত্যি বলতে দিদির হাতের আচার আমি ভীষণ পছন্দ করি। আপনাদেরও কি আচার খেতে ভালো লাগে? এই আচারটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি দিদিকে শর্ত দিয়েছিলাম ঠিক, কিন্তু দিদির তো একটা ছোট্ট বেবি আছে, তাই সব দায়িত্ব ওর একার ওপর ছেড়ে দেওয়াটা ঠিক না। একটা বেবি না, 3টে বেবি, কিন্তু এই বেবিটা ছোট্ট, জয়া রানী। বাকি দুটো অনেকটা বড় হয়ে গেছে, ওরা তো এখন স্কুল যাবে, ওদের এক্সাম চলছে। তাই দিদি সকালে ওদেরকে আগে ঘুম থেকে উঠিয়ে পড়িয়ে তারপরে ওদের স্কুল রেডি করে পাঠিয়ে দিচ্ছে। আর এইদিকে আমি আমার আইমান আর জয়ারানীকে নিয়ে আমি সময় কাটাচ্ছি। দিদি আমাদের জন্য দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। সত্যি বলতে দিদির বাড়িতে এলে একটা আলাদা শান্তি লাগে। সবাই মিলে থাকলে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো খুব সুন্দর হয়ে যায়। দিদির মেয়ে আর ওর ফ্রেন্ড চলে গেল এক্সাম দিতে, আর এইদিকে দিদি আমাকে দিয়েছে হলুদ বাটার জন্য, কারণ মুখে একটু লাগাবে, তাই সব সময় রান্না আর বাচ্চা নিয়ে তো ব্যস্ত। তাই আজকে আমি যেহেতু আছি, তাই দিদি বলল যে একটু স্কিন কেয়ারও করা যাক। আর বৈকাল টাইমে 1 প্লেট ফল কেটে নিয়ে, আর এদিকে দিদি সব ছাদের গাছগুলো কাটিং করবে আর ছাদটা পুরো পরিষ্কার করে ঝাড় দিবে, তাই চলে এসেছে। আমি একটু বসে 2-1টা টব মতো পরিষ্কার করেছিলাম, তারপর আমি নিচে চলে গিয়েছিলাম, আর দিদি পুরো কাজটা তাহলে আজকে এখানে শেষ করা যাক। পরের ভিডিওতে আপনাদের বলবো কেন আমি 2 বছর ছিলাম।